আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রামীণ রান্নাবান্না। আজকের রেসিপি রসুন দিয়ে গরুর মাংসের কষা। তো দেখুন রান্নাটা কতটা সুন্দর হয়েছে এবং কতটা লোভনীয় হয়েছে। আপনারা এভাবে একবার বানিয়ে খেলে বুঝতে পারবেন এই মাংসটা কতটা মজাদার হয়। বড় বড় রেস্টুরেন্টে গিয়েও খেতে পারবেন না এরকম মজাদার মাংস। এখানে আমি তেল মশলা অনেকটাই অল্প করে দিয়ে কিন্তু এই রান্নাটা আমি করেছি। মাংসটা কতটা সফট হয়েছে এবং কতটা নরম হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন। তো এখন আমি আপনাদেরকে একটা রসুনও দেখে দিচ্ছি। দেখুন রসুনটাও কিন্তু একদম নরম হয়েছে, টিপ দিলে খুলে যাচ্ছে। তো চলুন এখন আমরা মূল রেসিপিতে যাই। এখানে আমি 1.5 কেজির মতো গরুর মাংস নিয়ে নিয়েছি, সুন্দর করে বেছে কেটে ধুয়ে নিয়েছি। তারপরে এখন আমি এখানে একে একে মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ হলুদের গুঁড়া। আমি 1.5 কেজি মাংসের জন্য 2 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া এবং 1.5 চামচ জিরার গুঁড়া ও 1.5 চামচ ধনিয়ার গুঁড়া এখানে দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি 2 চামচের মতো গরু মাংসের মশলা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এখানে এখন আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। অবশ্যই আপনার লবণটা আপনাদের আন্দাজ করে দিবেন। লবণটা পরিমাপ করে দিতে হবে। তারপর এখানে আমি দিয়ে দেব কয়েকটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর এখন আমি দিয়ে দেব এখানে অল্প পরিমাণে তেল। আমি কিন্তু ওই গরুর মাংসের মধ্যে বেশি তেল দিচ্ছি না। তো আমি তেলটা দিয়ে এখন আমি সুন্দর করে ম্যারিনেট করে নেব। ভালো করে মেখে নিয়ে আমি এখন আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আপনাদের কাছে সময় থাকলে আরো বেশিও রাখতে পারেন। তো এখানে আমি কুচি রসুন, তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, লাল মরিচ নিয়ে নিয়েছি। এগুলোকে এখন আমি ব্লেন্ড করে নেব। তো এগুলো ভেজে নিয়ে কাঁচা অবস্থায় এরকম ব্লেন্ড করে নিয়েছি। তো আমি ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা কড়াই বসিয়ে দেব। আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে তেল, তারপর দিয়ে দিয়েছি তেজপাতা, তারপর দিয়ে দিয়েছি এলাচ, তারপর দিয়ে দিয়েছি দারচিনি এবং কয়েকটা লং দিয়ে আমি সুন্দর করে এই মশলাটাকে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এখন আমি যে মশলাটা ব্লেন্ডার করে রেখেছিলাম এই ব্লেন্ডার করা মশলাটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এই মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। অবশ্যই এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু কাঁচা কাঁচা একটা গন্ধ আসবে। মশলাটা আমি কতক্ষণ কষিয়ে নিয়ে এখন আমি এখানে মাংসগুলো ঢেলে দেবো। এই যে মাংসগুলো দিয়ে এখন আমি মাংসগুলোকে সুন্দর করে কষিয়ে নেব। অবশ্যই মাংসগুলোকে অনেক সময় ধরে কষিয়ে নিতে হবে। গরুর মাংস আপনারা যত ভালো করে কষাবেন ততই মজা হবে। তো চুলায় রান্না করতেছি, প্রায় আমার 1-1.5 ঘন্টার মতো সময় লেগে গিয়েছিল এই মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য। অল্প একটু টেস্টি সল্ট দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। কাছে সময় কম থাকলে আপনারা প্রেসার কুকারও 2টা সিটি দিয়ে তারপর এই মাংসটাকে সিদ্ধ করে নিতে পারেন। তো আমি এই মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিতে হবে। আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি আর কষানোর মাধ্যমে দেখুন অনেকটা এখানে পানি ছেড়ে দিয়েছে। আর আপনারা যখন মাংস কষাবেন তখন যদি পানি ছেড়ে না দেয় তাহলে আপনারাও গরম পানি দিবেন। এখানে অবশ্যই গরম পানি দিতে হবে, না হলে কিন্তু মাংসের ফ্লেভারটা অত বেশি পাবেন না। গরম পানি না দিলে মাংসের ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। তো আপনারা গরম পানি দিয়ে নিতে পারেন। আমার মাংস থেকেই পানি উঠেছে, আমি এই পানিটা দিয়ে কিন্তু এই মাংসটা অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। আপনাদের মাংস যত কষানো সুন্দর হবে এবং সিদ্ধ যত ভালো হবে, মাংসটা খেতেও ঠিক ততটাই মজা হবে, ততটাই টেস্টিফুল হবে। আর আমি কিন্তু এখানে ঢাকনা দিয়ে ডেকে ডেকে কিন্তু এই মাংসটাকে সিদ্ধ করতেছি। ঢাকনা দিয়ে ডেকে দিলে কি হয়, মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। কিন্তু একটু পর পরে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। ঢাকনা দিয়ে ডেকেও কিন্তু আমি একটু পর পর নাড়াচাড়া করে নিচ্ছি, না হলে কিন্তু মাংস নিচ দিয়ে লেগে যাবে এবং মাংস থেকে পোড়া পোড়া গন্ধ আসবে। আমি এভাবে কিন্তু ঢাকনা দিয়ে ডেকে ডেকে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি মাংসটা। আপনারা দেখে বুঝতে পারছেন মাংসের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে এবং মাংসটা কতটা সুন্দর হয়েছে, কতটা টেস্টিফুল হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন। আপনারা এই রেসিপিটা ফলো করে একবার বানিয়ে খেয়ে দেখবেন এই মাংসটা কতটা মজাদার হয়। আপনাদের বড় বড় রেস্টুরেন্টে গিয়ে এরকম রান্না খেতে পারবেন না, যা আপনার ঘরে বসে সুন্দরভাবে সুস্বাস্থ্যকর খাবার খেতে পারবেন। অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে আমি রসুনগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে আস্ত বড় বড় রসুন দিয়েছি, দিয়ে এটার মতো কষিয়ে নিয়েছি। রসুনগুলো আমি এখানে বেশি কষাইনি, কারণ যেহেতু আমি আবার পানি দিয়ে মাংসটা সিদ্ধ করব। কষিয়ে এখানে পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে এখন আমি সুন্দরভাবে মাংসটাকে একটু সিদ্ধ করে নেবো। সিদ্ধ করে আমি উপর দিয়ে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, যাতে এখানে একটা সুন্দর একটা স্মেল আসে। কাঁচামরিচ লাস্ট পর্যায়ে দিলেও ফ্লেভারটা অনেকটা ভালো আসে, তার জন্য আমি লাস্ট পর্যায়ে কাঁচামরিচটা দিয়ে দিয়েছি। এখানে পর্যায়ে কিন্তু আমার মাংসগুলো সিদ্ধ করা হয়ে গেছে এবং রসুনটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তো দেখুন মাংস রান্নাটা কতটা সুন্দর হয়েছে। বড় বড় রেস্টুরেন্টে গিয়ে এখানে সেখানে না খেয়ে, তো তেলযুক্ত খাবার না খেয়ে শরীর স্বাস্থ্য ভালো থাকবে আপনারা যদি এভাবে
বাড়িতে একবার রান্না করে খান, দেখবেন এই রান্নাগুলো কতটাই মজাদার হয়। এখানে আমি দেখুন তেল কিন্তু অনেকটাই কম দিয়েছি। তারপরে আমি মসলাও কিন্তু এখানে বেশি পরিমাণে দেইনি। আমার ঠিক মতো আন্দাজ মতোই কিন্তু এখানে আমি মসলা ইউজ করেছি। এখানে অনেক বেশি পরিমাণে আমি কিন্তু এখানে গরুর মাংসের মধ্যে মসলা ইউজ করিনি। এভাবে কিন্তু দেখুন আমার রান্নাটা কতটা সুন্দর হয়ে গিয়েছে। এ পর্যায়ে কিন্তু আমার মাংসটা একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। তো দেখুন আমার মাংসটা কতটা সুন্দর হয়েছে এবং কতটা লোভনীয় হয়েছে। চাইলে কিন্তু এই রেসিপিটা ফলো করে আপনারাও আপনাদের ঘরে বানিয়ে খেতে পারেন। অনেকটাই টেস্টিফুল হয় এবং অনেকটাই মজাদার হয়। তো আমার মাংসটা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিব। আমি একটা বাটির মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার মাংসটা কতটা সুন্দর হয়েছে এবং কতটা লোভনীয় হয়েছে। একদম পারফেক্ট গরুর মাংস হয়েছে। আপনারা এভাবে একবার বানিয়ে খাবেন, দেখবেন অনেকটাই মজাদার হয় এবং অনেকটা টেস্টিফুল হয়। আমি আপনাদেরকে মাংস একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম নরম হয়ে গিয়েছে। বলবেন যে একটা মাংস হয়তো নরম হয়েছে, তার জন্য আমি আপনাদেরকে আরেকটা মাংস ভেঙে রেখে দিচ্ছি। আমাদের সবগুলা মাংস কিন্তু এরকম সফট এবং তুলতুলে নরম হয়েছে। আমি রসুনটাকে ভেঙে রেখে দিচ্ছি। দেখুন টিপ দিলে কিন্তু গলে যাচ্ছে। এরকম রসুন দিয়ে একবার গরুর মাংস বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন অনেকটাই মজাদার হয় এবং অনেকটা টেস্টি হয়। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।